ফাতি, আমাকে একা থাকতে দাও তো। উফ, গ্লাস ওঠাবে না বলছি, গ্লাস ওঠাবে না। কথা শোনো, খোলো বলছি। ইডিয়েট। গ্লাস খোলো বলছি। উফ ফাতি, আমি আসবো না। তাছাড়া এই বিষয়ে তোমার নাক গলানোর কোনো প্রয়োজনই নেই। এটা আমার আর আমার বাবার বিষয়, বুঝেছো? এর আগের বারও আমার নাক গলানোর প্রয়োজন ছিল না, কিন্তু তুমি আমাকে বিপদে ফেলেছিলে। তুমি নামবে নাকি নামবে না? নামবো না। দাঁড়াও, দেখাচ্ছি। বিসমিল্লাহ। আরে জলদি নামো। পাগল হয়ে গেছো নাকি তুমি? জলদি ভিতরে যাও। তুরকান, বাবাকে কি তোমার কিছুই বলার নেই? শোনো তুরকান, একটু চিন্তা করে দেখো, তোমার সুখের জন্য উনি কি না করেছেন, মনে করে দেখো। আমি তোমাকে ঘৃণা করি বাবা। ঘৃণা, ঘৃণা, আমি ঘৃণা করি। মামুনি, তুরকান, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমাকেও বোঝা উচিত। আমাকে মামুনি বলবে না, আর কখনো মামুনি বলে ডাকবে না। তোমার নতুন বইয়ের মেয়েদের মামুনি বলে ডাকো। কি অদ্ভুত মেয়ে রে বাবা। চুপ থাকো ফাতি, ও শুনে ফেলবে। আমি কি তোমার একমাত্র মেয়ে ছিলাম না? তুমি আমাকে বলেছিলে আম্মাকে আর আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। তাহলে ওই মহিলা কোথা থেকে এলো? তুরকান, তোমার মাকে জড়িয়ে কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে না বলছি। ওর প্রতি আমার ভালোবাসার সাথে এটার কোনো সম্পর্ক নেই। মিথ্যুক তুমি, মিথ্যুক। তুরকান, বাবার সাথে এভাবে কথা বলো না। তুরকান, বেশি বাড়াবাড়ি করো না। অতিরিক্ত স্বাধীনতা পাওয়ায় তুমি নষ্ট হয়ে গেছো। একটু বুদ্ধিজ্ঞান বাড়াও। হ্যাঁ, নষ্ট হয়ে গেছি। আচ্ছা, তুমি আমার জন্য কি এমন কাজ করেছো? একটা লিমুজিন কিনে দিতে পারোনি। আইফেল চাইলে তো ঠিকই কিনে দিতে, তাই না? এসব কি বলে যাচ্ছে? লিমুজিন নিয়ে তুমি কি করবে? নষ্ট হয়ে গেছে, শুধু চাইতেই থাকে। প্রথমত আমরা এত জোরে কথা না বলি। সেলিম ঘুমিয়ে আছে, ও জেগে গেলে সবাইকে বিরক্ত করবে। হায়দার ভাই, নিশ্চয়ই আপনি আর বিরক্ত হতে চান না। চাইলে এখন বাড়ি যেতে পারেন। তুরকান আমাদের সঙ্গে থাকুক। কি? কখনোই না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল। তোমরা দেখলে তো ও কতটা জেদি আর একগুঁয়ে মেয়ে, পাগল বানিয়ে ছাড়বে। কিন্তু হায়দার ভাই এ বয়সে জেদ করাটাই স্বাভাবিক, ওর বয়সটাই এমন। ও কখনোই পরিবর্তন হবে না জাইনাব, দেখে নিও। এই মেয়ে কাউকে শান্তিতে থাকতে দিবে না। ওর অবস্থাও আমাদের বুঝতে হবে। ওর জায়গায় আমি থাকলেও হয়তো একই কাজ করতাম। চিন্তা করবেন না, আমরা ওকে এমন ভাবে বোঝাবো যে না করতে পারবে না, ঠিক আছে? ওকে তুমি বোঝাবে, আমি জড়াতে চাই না। ধন্যবাদ তোমাদের, খুশি হলাম। তাহলে আমার মেয়েকে